শ্রোতা, আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠানমালা FM 105.2 মেগাহার্টজে এবং AM 963 কিলোহার্টজে। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিক্রমে সার্বজনীন মানবাধিকার সনদ গৃহীত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে আসছে। এদিকে সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর সারদা হলে এনজিও এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা। এছাড়া দিবসটি উপলক্ষে পথনাটক প্রদর্শন অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ৩ শতাধিক ব্যক্তি অংশ নেন। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় সমাবেশ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ফোরাম যৌথভাবে এর আয়োজন করে। এছাড়া বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরে মৌলভীবাজার সড়কে লেবার হাউস হলরুমে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিস ও আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম। পরে লেবার হাউস এর সামনে থেকে একটি র্যালি বের করা হয়। সারা দেশের মতো সিলেটেও আজ থেকে শুরু হয়েছে চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ। এই উপলক্ষে সিলেটে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। এদিকে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে তার প্রতিষ্ঠানের তথ্য দিয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় প্রশাসন ও পরিসংখ্যান অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী 26 ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। আজ 10 ডিসেম্বর সিলেট এর বিশ্বনাথ মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা তৎকালীন থানা সদর নিজেদের দখলে নেয়। মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ. নূর সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বিশ্বনাথ মুক্ত ঘোষণা করেন। পরদিন রামসুন্দর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা জনতার বিজয় সমাবেশ। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সিলেট বিভাগের ন্যাশনাল টি কোম্পানির 12টি চা বাগান সহ 6টি বাড়ি বাগানের শ্রমিক ও কর্মচারীরা আজ মঙ্গলবার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। এতে বাগানগুলো প্রাণ ফিরে পেয়েছে। শ্রম অধিদপ্তর সূত্রে জানা যায়, এনটিসির 12টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারের 7টি, হবিগঞ্জের 4টি এবং সিলেটে 1টি বাগান সহ 6টি ফাঁড়ি বাগানের স্থায়ী অস্থায়ী প্রায় 18,000 শ্রমিক ও প্রায় 450 কর্মচারী রয়েছেন। বকেয়া মজুরি, রেশন ও বেতন বোনাস পরিশোধের দাবিতে গত 8 সেপ্টেম্বর থেকে তারা কর্মবিরতি শুরু করেন। গত 1 ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তর সভাকক্ষে তৃতীয় পক্ষে বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শ্রমিকদের 2 সপ্তাহের মজুরি এবং কর্মচারীদের 1 মাসের বেতন পরিশোধ করায় আজ তারা কাজে যোগ দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটের গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রতি বছর দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করে। জাতিসংঘ 2003 সালের 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। দুর্নীতি দমন কমিশন 2007 সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতির দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানোই এই দিবসের মূল উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সার্কিট হাউসে প্রথমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন।
এতে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি অংশ নেয়। জেলা প্রশাসন দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এর আয়োজন করে। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, আল কোরআনের হাফিজগণ বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। হাফিজদের আরো বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করলে তারা মেধা বিকাশের মাধ্যমে আরো এগিয়ে যাবেন। গতকাল বাংলাদেশ রাজকীয় সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিস আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুদখানাস্থ একটি পার্টি সেন্টারের কনফারেন্স হলে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা27 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা4। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বেতার সিলেট। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল